কি দেখেন, টাকায় থাকিয়েন না, মায়ায় পড়ে যাবেন। হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন দেশটা হয়ে গেছে বর্তমান ডিজিটাল, আর হবেই না কেন। তার আগে বলে নিই, আমাদের দেশটা ভালো নেই। ডুবতেছে দেশ, হারাইতেছে পান, আর পশু পাখির কথা নয় বাদই দিলাম, কিন্তু মানুষের মনে কোনো শান্তি নেই। এত কিছু হওয়ার পরও ফেসবুক, ইউটিউব বা অন্য অন্য প্ল্যাটফর্মে ঢোকার পর শুধু এই মেয়েটাকেই দেখতে পাই। কিন্তু কেন? আসলে গাইস, মেয়েটার দেশের প্রতি একটা দায়িত্ব আছে। আচ্ছা। আর মেয়েটা একজন স্বশিক্ষিত, মানে শিক্ষিত। আমার মনে হয় এই মেয়েটাকে একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চাই। ঠিক আছে। এই মেয়েটার মধ্যে দেশত্ববোধের অনেক কিছু চেতনা লুকিয়ে আছে। অবশ্যই দায়িত্ব দিলে অনেক ভালো করবে এই মেয়েটা। আর গাইস, এই মেয়েটার ব্যাপারে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি বলবো, নিশ্চিত এই মেয়ে যে ঘরে যাবে ওই ঘর আর ঘর থাকবে না, হয়ে যাবে জাহান্নাম। প্রথম এই মেয়ের দেশের জন্য কাজ করা দেখে আমার অনেক ভালো লাগছিল। মনে হয়েছিল এই মেয়েটাই পারে দেশের জন্য কিছু একটা করতে। কিন্তু মজার বিষয় হলো, এই মেয়েটার ব্যাপারে পরে যখন দেখলাম, সেটা আর মুখে প্রকাশ করার মতন না, সেটা হ্যান্ডেল মারার মতন কিছু ব্যাপার। কিছু লোক আছে না, নিজে চুরি করে বলে ওই চোর, সেরকম এই মেয়েটা নিজের চরিত্র ভালো নেই, আসছে দেশের পক্ষে দাঁড়াতে। রাস্তায় রাস্তায় শাড়ি পরে এমনভাবে আসতেছে এই মেয়েটা, দেখে নিজেকে কন্ট্রোলই করা যাইতেছে না। মানে সচেতনতা হওয়া। কিন্তু যাই হোক গাইস, মেয়েটার ফিগার 100 দেখে না লাগাতে দিলে ভালো লাগবে এগুলা মেয়ে। কিন্তু গাইস, এই মেয়েটার ব্যাপারে আমার কিছু মনে হইতেছে। এই মেয়েটা যেভাবে পোশাক আশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কখন কোন সময় নিজ ইচ্ছাই মারা খাবে, আবার সে আসে বলবে আমি রেপ হয়েছি। তো গাইস, এই মেয়েটার ব্যাপারে আর কিছুই বলবো না, এমনিতে এই মুখটা আমার ছুটাই গেছে। তো গাইস, আজকের মতো ভিডিওটি এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।